আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আমরা প্রোডাক্ট এড করতে পারি। সর্বপ্রথম যখন লগইন করা হবে তখন এরকম একটা ড্যাশবোর্ড পাওয়া যাবে। এখান থেকে আমরা চলে যাব যে প্রোডাক্ট নামের অপশন আছে। এখান থেকে এড নিউ প্রোডাক্ট এ ক্লিক করব। দেন এড নিউ প্রোডাক্ট এ ক্লিক করার পরে প্রোডাক্টের এড করার অপশন চলে আসবে। এখান থেকে আমি যেকোনো একটা নাম দিয়ে দিব। আমি দিলাম টেস্ট। ওকে? এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনারা প্রোডাক্টের যে ডিটেইলসটা থাকে সেটাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন অর্থাৎ প্রোডাক্টের সাথে যে শর্টলি একটা ডেসক্রিপশন থাকে সেটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন এবং নিচে যে ডেসক্রিপশন থাকে সেটা একটা লং ডেসক্রিপশন বলতেছে বা প্রোডাক্ট ডেসক্রিপশন বলতেছে। সো এটা হচ্ছে প্রোডাক্টের স্পেশাল কিছু ফিচার কিংবা যে বিষয়গুলো হাইলাইট করতে চান প্রোডাক্টের সাথে, তো সেই বিষয়টা এখানে আমরা দিতে পারি। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের রেগুলার প্রাইস এখানে তার আগে বলি সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট যদি সিম্পল প্রোডাক্ট হয় তাহলে শুধু সিম্পল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট মানে হচ্ছে ২-৩ টা প্রোডাক্ট যদি একসাথে গ্রুপ করে বিক্রি করতে চান, সেটাকে বলতেছি গ্রুপেড প্রোডাক্ট। আর এক্সটার্নাল বা অ্যাফিলিয়েটেড প্রোডাক্টটা যদি ক্লিক করি, অ্যাফিলিয়েট প্রোডাক্টের কিন্তু প্রোডাক্টের লিঙ্ক তারপরে হচ্ছে বাই বাটন এগুলো কিন্তু দিতে পারি। এটা বোঝাচ্ছে যে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেইটার লিঙ্ক এবং বাটনের ইয়েটা কিন্তু দিতে পারবেন এবং দাম-টাম দিতে পারবেন। অর্থাৎ এর মধ্যে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টও বিক্রি করতে পারবো। এর পরবর্তীতে আসে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট অর্থাৎ আপনার যদি ভেরিয়েশন থাকে প্রোডাক্টের কালার, সাইজ, ওয়েট অনুযায়ী সেটা আমরা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট তৈরি করতে হবে এবং অ্যাট্রিবিউট তৈরি করে সেটা আমাদের প্রোডাক্টে এড করতে হবে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমি জাস্ট সিম্পল প্রোডাক্ট দেখাচ্ছি। এখানে সিম্পল প্রোডাক্ট এখানে ভার্চুয়াল না ডাউনলোডেবল ২ টা যেহেতু আমাদের না সেহেতু আমরা এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এন্ড এখানে আমরা রেগুলার প্রাইস সাপোজ হচ্ছে ৳২০০ বাট আমি সেল প্রাইস হচ্ছে ৳১০০ অর্থাৎ তো এরকম হচ্ছে দামটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমার এখানে আর কিছু করার নেই। এর পরবর্তীতে আমি যাবো এপারে এই সাইডে গিয়ে প্রোডাক্টের ইমেজটা এখান থেকে ফিচার ইমেজের এখানে আমি ইমেজটা সেট করে দেব। সাপোজ আমি এখানে আ আমাদের যেকোনো একটা ছবি আমি এখানে এড করে দেই। সাপোজ আ এইটা ছবি আমি এড করে দিচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। এরপর হচ্ছে প্রোডাক্টের গ্যালারি অর্থাৎ আমি যদি চাই একসাথে অনেকগুলো ছবি এড করতে সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের গ্যালারি এখানে এড করতে পারবো। এখানে প্রোডাক্টের ক্যাটেগরি আমি এখান থেকে কিন্তু ক্যাটেগরি তৈরিও করতে পারবো নতুন একটা এবং এখান থেকে যেকোনো একটা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তৈরি করলে এখানে জাস্ট নাম দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এর পরবর্তীতে আসে এখানে প্রোডাক্ট ট্যাগ অর্থাৎ এসইও এর জন্য যে প্রয়োজন হয় বিভিন্ন ট্যাগ ইউজ করা। তো এখান থেকে কিন্তু আমি ট্যাগ গুলো বসায় দিতে পারবো। যদি ব্র্যান্ড থাকে প্রোডাক্টে তাহলে ব্র্যান্ড এখানে দিয়ে দেয়া যাবে। দেন এখানে এগুলো হচ্ছে প্লাগইন এর জন্য আসে। এগুলো আমার তেমন ইম্পোর্টেন্ট না। বাট এটা হচ্ছে মেক্সিমাম সাইটেই কিন্তু এটা থাকে এবং এটা দিলেই প্রোডাক্টের আপলোডটা হয়ে যায়। এখান থেকে আমি পাবলিশ এ ক্লিক করব। এখান থেকে যখন আমরা পাবলিশ এ ক্লিক করব চাইলে আমরা এখান থেকে এটা পাবলিশ এর ডেট এর সবকিছু চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট পাবলিশ সাকসেসফুল। এখানে যদি ভিউ প্রোডাক্ট এ ক্লিক করি তাহলে কিন্তু প্রোডাক্টটা আমি দেখতে পারবো। এই যে প্রোডাক্টটা শো করতেছে। প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। শর্ট ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে যে এইটা। আর লং ডেসক্রিপশন বোঝাতে এইটা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করা হয়ে গেল। এখন আমরা যদি যাই অল প্রোডাক্টস এ, এই যে আমাদের প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমি যেকোনো প্রোডাক্ট একটা এডিট এ ক্লিক করলে, এডিট এ ক্লিক করার পরে আমি সেই প্রোডাক্টটা আবার এডিট করতে পারবো। সেই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমি এডিট করতে পারবো। আর যদি আমি চাই যে এভাবে এডিট না করে সম্পূর্ণ এডিট না করে শুধুমাত্র প্রাইস, স্টক এগুলো আমি চেঞ্জ করব। সিম্পল খুব তাড়াতাড়ি এগুলো আমি চেঞ্জ করব। তাহলে কিন্তু সেটা আমরা কুইক এডিট করতে পারি। যেমন এখানে যদি আমি কুইক এডিট এ ক্লিক করি দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের নাম, দাম তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে আ স্টকে আছে কিনা এরকম বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে কুইকলি এডিট করতে পারবো। এখান থেকে ব্র্যান্ড কিছু এখান থেকে আমরা এডিট করতে পারবো কুইকলি। আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে একটা প্রোডাক্ট আপলোড করা হয়। মেক্সিমাম সাইটে সেম জাস্ট কিছু ফিচার হয়তোবা বেশি বা কম থাকতে পারে। বাট মেক্সিমামই কিন্তু সেইম থাকে। তো এভাবে আপনি একটা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। ধন্যবাদ।